রেকর্ডটা করে নেই। তো আজকে তাহলে আমাদের অঙ্ক শুরু করতে হবে 14 নম্বর থেকে, যেহেতু আমরা গত ক্লাসে ভাই, 13 নম্বর গত পর্যন্ত অঙ্ক ক্লাসটা কি করেছি। রেকর্ডিং করছিলেন? কোন ক্লাসটা? ভাই, ওই গত যে ফিনান্সিয়াল ক্লাসটা ম্যানেজমেন্ট হয়েছিল, আমিও পাইনি। ম্যানেজমেন্ট। আজকের ক্লাস নাকি না গতদিন? গত দিন গত দিনের ক্লাসটা। মনে হয় রবিবার। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং রবিবার আছে তো। হয়েছে। ক্লাস রেকর্ডিং করা আছে সেটা। স্ক্রিনশট দেখলাম সব একই নিয়ম, আর সমস্যা হয়নি। ওকে, তাহলে আজকে আমরা 14 নম্বর থেকে শুরু করি। যেহেতু গত ক্লাসে আমরা 13 নম্বর পর্যন্ত অঙ্ক শেষ করছি, আজকে আমাদের 14 নম্বর অঙ্ক থেকে শুরু করা হবে। তো অঙ্কটা আমি একটু পড়তেছি, দেখি কি বলা হয়। প্রথমে বলছে, ফলোইং আর দ্য ইনফরমেশন রিলেটেড টু এ বন্ড, এটা বন্ড সম্পর্কিত কিছু তথ্য আপনার এখানে দেওয়া আছে। ফার্স্ট লেখা আছে, দেখেন ফেস ভ্যালু। ফেস ভ্যালু আছে কিন্তু 2000 টাকা। তার মানে আপনার অঙ্কে কিন্তু ফেস ভ্যালু দেওয়া আছে এখানে কত, 2000 টাকা দেওয়া আছে। কুপন রেট মানে যেটাকে আমরা বলি সুদের হার, কুপন রেট বা সুদের হার, এটা হচ্ছে 13%। ডিসকাউন্ট রেট, বলুন তো এই ডিসকাউন্টিং রেট নামে যে মানটা থাকে এটাকে কি বলা হয়? আর এর মান। আর এর মান। আচ্ছা। আর আর এর এর মান। মান, ধন্যবাদ। ডিসকাউন্ট রেটটাকে বলা হয় আর এর মান। তাহলে এখানে আপনাকে সুদের হার আছে 13%, ফেস ভ্যালু 2000, ডিসকাউন্ট রেট মানে আর এর মান আছে 13%, 15%। এরপর আছে ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার্স, ম্যাচুরিটি পিরিয়ড যেটাকে আমরা বলি মেয়াদ। তাহলে এখানে মেয়াদ বা আছে সাত কুপন রেট বছর সুদের হারের নাম, বন্ড বলি না আমরা ভাই? হ্যাঁ বলুন। কুপন রেট সুদের হারের মান। হ্যাঁ, কুপন মানে তো সুদ, কুপন রেট, ইন্টারেস্ট রেট, এগুলোকে বলা হয় আচ্ছা। সুদের হার বলা হয়। ও, ভুলে গেছি তাহলে। স্যার এখন আসেন অঙ্ক, এবার একটু আসে কোশ্চেন। যেহেতু আমাকে তথ্যগুলো পেয়ে গেলাম আমরা, যে তথ্যগুলো আছে এই তথ্য অনুযায়ী আপনি বলেন তো এটা কোন বন্ডের অঙ্ক আছে, 14 নম্বর যে অঙ্কটা এখানে দেওয়া আছে। কারণ আমরা কিন্তু বলছিলাম কুপন অঙ্কটাকে বন্ডের পড়ে অঙ্ক। কুপন বুঝতে হবে বন্ড। কুপন কোন বন্ড বন্ডের শুধু অঙ্ক। আছে, মেয়াদও আছে। আর যেহেতু সুদের হারটা দেওয়া আছে, মেয়াদ আছে, তাহলে এটা কুপন বন্ডের অঙ্ক। এখন রেকর্ডে একটু আসে, রেকর্ড কি বলছে একটু দেখি আমরা। রেকর্ডে বলছে হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য বন্ড, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য বন্ড মানে বন্ডের প্রাইসটা কত সেটা নির্ণয় করতে হবে। প্রাইস মানে যেটাকে আমরা বলি P0। তাহলে আমাকে বন্ডের P0টা নির্ণয় করতে হবে। ইফ হুম। ইন্টারেস্ট ইজ পেইড, পেইড বলছে ইয়ারলি, দুই বলছে বাই মান্থলি। এখানে একটু ভালো করে বুঝেন, আমাকে বন্ডের মূল্য নির্ণয় করতে হবে, বলছে ইন্টারেস্ট ইজ পেইড ইয়ারলি আর বাই মান্থলি, এর মানেটা কি? ভাই, ইয়ারলি বলছে মানে এম ক্ষেত্রে হচ্ছে আসবে আপনার এম অঙ্কে। এর মান আসবে না। আর হচ্ছে হ্যাঁ বাই সহজ মান্থলি কথা। বলছে এম এর মান আসবে, কিন্তু সিক্স, এম এর মানটা সিক্স আসবে। হ্যাঁ ছয় ধন্যবাদ। বা এখানে কথা সেভেন। হচ্ছে আমাকে P0টা দুইবার করতে হবে, প্রথমে একবার ইয়ারলি আর একবার বাই মান্থলি। ইয়ারলি বলতে সেখানে কোনো এম আসে না, নর্মালি যে সূত্রটা আমরা করি কুপন বন্ডের, হুম। ওই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে। বাট যখন আমরা 2 নম্বর যে রেকর্ডটা করবো, রেকর্ডটা বাই মান্থলি বসে, ওই ক্ষেত্রেও একই তথ্য থাকবে, শুধু ওইখানে একটা নতুনত্ব এম আসবে সূত্রে। এম আসবে। আর এম এর মান কত বলছে, বাই মান্থলি বলে এম এর মান কত হয় বলুন তো? সিক্স। সিক্স। সিক্স আসবে। 6। ওকে, এবার তাহলে আমরা সলিউশনে যাচ্ছি, আপনি বছর একটু বলতে দেখেন। আমি বলি তুই। পারবো। দেখেন প্রথমে গিভেন দ্যাট মানটা একটু লেখা আছে, এটা একটু খেয়াল করেন। হুম। গিভেন দ্যাট আছে, ফেস ভ্যালু দিয়ে আছে কত, 2000 টাকা দিয়ে আছে। তারপর সুদের হার যেটাকে আমরা বলি, সেটা এখানে দেয়া নাই, সুদের হারটা দেয়া হয় না। হুম। ডিসকাউন্ট রেট মানে যেটাকে আমরা আর এর মানটা বলি, আর এর মান আছে 15%, মেয়াদ আছে 7 বছর। যে প্রথমে কিন্তু আপনাকে গিভেন দ্যাটে তথ্যগুলো দেওয়া হুম। হয়েছে, ক্লিয়ার? আচ্ছা। এখানে সলিউশনটা দেওয়া আছে, খুব সুন্দর করে দেখতেছেন। ক্যালকুলেশন দ্য প্রাইস ভ্যালু অফ দ্য বন্ড হোয়েন ইন্টারেস্ট ইজ পেইড ইয়ারলি, মানে আমাকে এখানে P0টা বের করতে হবে, ইন্টারেস্ট যখন ইয়ারলি। ইয়ারলি বলতে এখানে আমাকে কি ওই সুদের ইএম এর মানটা এখানে আসবে না। আর 2 নম্বরে দেখেন আমাকে বলছে হোয়েট ইন্টারেস্ট ইজ পেড বাই মান্থলি, মানে এখানে ইন্টারেস্ট বাই মান্থলি হিসেবে দেওয়া হচ্ছে। তার মানে এই 2 নম্বর যেটা, সেটা এখানে শুধুমাত্র একটা এম আসবে। দেখেন 1 নম্বর আর 2 নম্বর ইকুয়ালের তথ্য সম্পূর্ণ সেম, কোনো তথ্য আলাদা নাই। শুধুমাত্র এখানে একটা জিনিস আসবে, একটা এম আসবে, একটা এম আসবে না, এই হলো হুম। বেসিক পার্থক্য। মনে হয় না এটা নিয়ে কারোর আর ঝামেলা থাকার কথা, কারোর ঝামেলা থাকলে বলতে হবে। না সুন্দর করে দেখে নিন, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। ইয়ারলিতে বললেন না যে এম এর মানটা আসবে না, হ্যাঁ, তো এখানে এম এর মান যে দেওয়া উপরে। ও এম এর মান ও দেওয়া কোথায় এন পেলেন? বলছে, এম হবে এম।
মেয়াদ ও তো থাকবে, আচ্ছা, মেয়াদ তো থাকবে, এম 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 এম, এন না এম। হ্যাঁ এমই বলছি, মানে ছোট হাতের ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আরো কোনো সমস্যা আছে এটা নিয়ে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, তাহলে যদি 14 নম্বর প্রবলেম না থাকে তাকে আপনি 15 নম্বর অঙ্কটা একটু সুন্দর করে পড়েন আপনারা। আমি জাস্ট আপনি পড়বেন, পড়ে কিন্তু আমি আপনাকে কোশ্চেন করবো 15 নম্বর অঙ্কটা। আগে এটা SW লেখাই আছে যে আপনাকে বাসায় করতে হবে, তারপর একটু পড়ে দেখেন। একই রকমই না, কত অনেক। জি ভাই, 15 নম্বর পারবো। একই অঙ্ক তো ভাইয়া। স্যার এখানে বন্ডের মূল্য 1,000 ধরে নিতে হবে না? এখানে হচ্ছে ফেস বলে হচ্ছে মানে 100 ধরতে হবে। কোথায় যেন বলছিল 100 বা 1,000, বললেই হলো। এখানে লেখা আছে কোথায়? আমি অঙ্ক করে নিচ্ছি, এটা দেরি করে পাওয়া যায় না। ক্যালকুলেটর প্রেস। সরি, এটা কলার ছিল। তা 15 নম্বরটা তো পারবো আমরা, তাই না? নাকি 15 নম্বরের কোনো স্যার সমস্যা আছে? বলতেছি ভাই এখানে এফ এর বন্ডের মানটা। মূল্য 1,000 ধরে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আছে দেখেন, 15 নম্বরে আপনাকে বলছে ক্যালকুলেট প্রাইস অফ 10%। এখানে পার্সেন্ট মানে সুদের হার যেটাকে বলা হয়। তাহলে এখানে সুদের হারটা আপনাকে দেওয়া আছে কত? হ্যাঁ, 10% দিয়েছে 10%। উইথ 8 ইয়ার্স ম্যাচুরিটি। মেয়াদ আছে কয় বছর? 8 বছর। তাহলে সুদের হার 10%, মেয়াদ আছে 8 বছর। গিভেন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট, যেটাকে আমরা আর এর মানটা বলি, এখানে আর এর মানটা আছে 12%। তারপর হচ্ছে ইউজিং বোথ অ্যানুয়াল এন্ড সেমি অ্যানুয়াল ডিসকাউন্টিং। তার মানে এখানেও কিন্তু আমাকে P0টা কয়বার করতে হবে? 2বার করতে হবে। একটা 2 বার। অ্যানুয়াল বলতে যেটা আসবে না, সেমি অ্যানুয়াল মানে এখানে এম আসবে। আর সেমি অ্যানুয়াল বলা থাকলে এম এর মান কত হবে? 2 আসবে। টু। হ্যাঁ, সেমি অ্যানুয়াল বলে কিন্তু এম এর মান আসবে 2।
তার অর্থ হচ্ছে স্যার একটা এম হাফ আসবে, ইয়ারলি একটা বলা থাকলেও তো 2 আসবে না? হাফ ইয়ারলি সেমি অ্যানুয়ালি এগুলো একই কথা, ঠিক আছে। হাফ ইয়ারলি যা সেমি অ্যানুয়াল তা। তো এইখানে একটা জিনিস নাই 15 নম্বরে, সেটা আছে ফেস ভ্যালু নাই। ফেস ভ্যালু না থাকলে শেষ আসলে গেল। কিছুই করা যায় না। তো আপনাকে প্রথম কথা হচ্ছে যে ফেস ভ্যালু যদি না থাকে তাহলে ধরে নেবেন প্রথমে এই অঙ্কটা হেয়ারে ধরে নেবেন লেট ফেস ভ্যালু ইজ ইকুয়াল টু 1000, জাস্ট এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। ফেস ভ্যালু না, ব্যতীত এখানে অন্য যদি কোনো আমি কিছু 100 ধরি তাহলে কি হবে না? 100 ধরলেও হয়, কোনো সমস্যা না, বাট নর্মালি ফেস ভ্যালু নিয়মটা হচ্ছে কিছু না থাকলে 1000 ধরে নিতে হয়, তবে 100 ধরে কাজ করলেও অ্যান্সারটা একই হয়ে যায় লাস্টে। তবে সব থেকে বেটার হয় কি 1000 ধরে নেওয়া, ঠিক আছে। কোন ভাইয়ার জন্য ক্লাস করছিলাম? হ্যাঁ, কোন ভাইয়া যেন বলছিল যদি অ্যামাউন্টের সংখ্যাটা যদি একটু বেশি হয়, বড় হয়, তাহলে হচ্ছে আপনার সেটা হচ্ছে একটু 1000 বলি ধরতে, আর যদি ছোট আপনাকে, ছোট হ্যাঁ হয় তাহলে 100 1000 থেকে ধরতে একটু বলছিল। বলে বলে আপনার কথা বলি, এখানে সেটা ডিপেন্ড করতেছে যখন অঙ্কের ভিতরে পি 1 আর পি 0 মান থাকে, সেক্ষেত্রে যদি অঙ্কের ভিতরে কখনো পি 1 বা পি 0 এই মানগুলো থাকে, তখন তার উপর বেস করে আমাকে ফেস ভ্যালুটা কি হয় কম বেশি করা যায়। যেমন এখানে এইখানে তো আপনাকে পি 1 বা পি 0 কোনো ব্যাপার নাই, সো এখানে আপনাকে 1000 ধরে নেওয়াটা বেটার। কিন্তু যদি কোথাও অঙ্কে লেখা থাকে যে রিক্স এন্ড রিটার্নের ক্ষেত্রে এটা ছিল যে পি 1 এর মানটা মনে করেন আছে 80 আর পি 0 আছে মনে করেন 90, সেক্ষেত্রে আপনাকে ফেস ভ্যালু কত ধরতে হবে, 100 ধরতে হবে ওই রকম ক্ষেত্রে। বাট এই সমস্ত ক্ষেত্রে যে অঙ্কটা আমি বন্ড ভ্যালুশনে করতেছি, এখানে আমাকে ফেস ভ্যালু যেহেতু পি 1 পি 0 কোনো ব্যাপার না, এখানে আপনাকে 1000 ধরাটা বেটার। কথা কি বুঝতে ঠিক পারছেন? আছে। জি ভাইয়া, 100 ধরলেও তো প্রবলেম নাই, তাই তো? আশা করা যায় 100 ধরলেও প্রবলেম হবে না, কারণ একই অ্যান্সার আসবে। আচ্ছা, এবার আসেন আপনি 16 নম্বর অঙ্কটা একটু দেখেন। 16 নম্বরটা আমি আপনাকে একটু পড়ে বোঝাচ্ছি। 16 নম্বরটা বলছে এবিসি কোম্পানি হ্যাজ টাকা 2000 পার ভ্যালু। এখানে বলছে এবিসি কোম্পানির টাকা 2000 টাকা আছে পার ভ্যালু। পার ভ্যালু মানে যেটাকে বলা হয় ফেস ভ্যালু। সেখানে ফেস শেষ ভ্যালু দিয়ে গেল। আছে কত টাকা, 2000 টাকা প্রথমেই। বন্ড এট 8% কুপন ইন্টারেস্ট রেট, মানে সুদের হারটা এখানে আছে কত পার্সেন্ট, 8%। তাহলে ফেস ভ্যালু আছে 2000 আর সুদের হার আছে কত পার্সেন্ট, 8%। ওকে, আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট, ওই মার্কেটে। এবার বলছে দ্য বন্ড হ্যাজ 10 years রিমেইনিং টু ইটস ম্যাচুরিটি ডেট। বন্ড হ্যাজ 10 years রিমেইনিং টু ইটস ম্যাচুরিটি ডেট। বন্ডের মেয়াদ আছে কয় বছর এখানে বলুন তো? 10 বছর। 10 10 বছর দেওয়া বছর। আছে। সুদের হারটা দেওয়া আছে 8% আর মেয়াদ আছে 10 বছর। যখন সুদের হার এবং মেয়াদ দুটো দেওয়া থাকে তখন সেটাকে বলা হয় কি, কুপন বন্ড। কুপন আমার বন্ড। কেমন কুপন রেট। কুপন কুপন বন্ডের বন্ড। অঙ্ক। হুম। এবার আপনাকে 1 নম্বর রেকর্ডে কি বলছে একটু দেখেন। 1 নম্বর রেকর্ডে বলছে ইফ দ্য রেকর্ড ডেট অফ রিটার্ন ইজ, বলছে ইফ দ্য রেকর্ড ডেট অফ রিটার্ন, রেকর্ড রিটার্ন মানে যেটাকে আমরা বলি আর এর মান। আর ইফ এর দ্য মান রেকর্ড আর এর মান ইজ 7%, 8% আর 9%, মানে এখানে আর এর মানটা কিন্তু আছে কয়টা, তিনটা। তিনটা। একটা আছে 7, 3বার একটা আছে করতে 8, হবে। একটা 9। তাহলে এখানে আর এর মান তিনটা আছে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড, তার মানে এখানে বন্ডের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, মানে পি 0টা নির্ণয় করতে হবে। তো যেহেতু আমাকে পি 0 বলছে, তাহলে পি 0টা আমি কয়বার নির্ণয় করবো বলুন তো? 3 বার। 3বার। করতে হবে, একবার 7%, একবার 8%, একবার 9%, মানে শুধু আর এর মানটা আমাকে কি হবে এখানে বলুন তো, চেঞ্জ হয়ে যাবে। 2 নম্বর করে আমাকে কি বলছে, ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ 5 years, ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ 5 years, এবার বলছে আমাকে মেয়াদটা কয় বছর আছে এখানে, 5 বছর। 5। ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড 5 years মানে মেয়াদ আছে 5 বছর। হোয়াট উইল বি ইয়োর অ্যান্সার ইন রেসপেক্ট অফ এ, তাহলে কি বুঝেন, বলছে হোয়াট উইল বি ইয়োর অ্যান্সার, হোয়াট উইল বি ইয়োর অ্যান্সার ইন রেসপেক্ট অফ এ, মানে এ অনুযায়ী আপনার অ্যান্সারটা কত হবে। আই মিন এ নাম্বার রেকর্ডে একটু খেয়াল করেন, এ নাম্বার রেকর্ডে আমি পি 0 কয়বার নির্ণয় করতেছি বলুন তো? 3 বার। 3 বার। 3বার। 3 বার, তার মানে বি ওইখানে নাম্বার বলতেছে রেকর্ড। 10 years দিয়ে, আর নিচে আমরা 5 years দিয়ে করবো। হ্যাঁ, দুই দুই নাম্বার রেকর্ডেও কিন্তু আমাকে কিন্তু বলছে এবার, এখানে বলছে এখানেও আমাকে পি 0 করতে হবে, কিন্তু বলছে এ অনুযায়ী, তার মানে এ নাম্বার রেকর্ডে আমি পি 0 3 বার করতেছি, তাহলে বি নাম্বার রেকর্ডে আমাকে পি 0 কয়বার করতে হবে? 3 বার। 3বার। 3বার। 3 বার, বছরটা শুধু 5 ধরে। ইয়ারটা চেঞ্জ হবে। 5 বছরটা পাল্টে বছরই। যাবে। এক নম্বর রেকর্ডটা করবো তখন বছর হবে কত, 10। আর যখন 2 নম্বর রেকর্ড করবো তখন বছর হবে কত বলুন তো? 5 বছর। 5। 5। এই হচ্ছে চেঞ্জ। 1 নম্বর রেকর্ডে হবে 10 বছর, 10 বছর দিয়ে 3 বার করতে হবে। 2 নম্বর রেকর্ডে দিয়ে 5 বছর দিয়ে আরো 3 বার, মানে এখানে টোটাল 6 বার পি 0 আমাকে নির্ণয় করতে হবে। কোনো কোশ্চেন আছে? ভাই ভাই আমার আর একটা বার বলেন, ওই লোক আসছিল তো আমি ক্লাসে ছিলাম না। আচ্ছা, তো আপনাকে দেখেন এখানে 16 নম্বর অঙ্কে 1 নম্বর রেকর্ডে বলছে ইফ দ্য রেকর্ড রেট অফ রিটার্ন ইজ 7, 8, 9, বলছে এখানে আর এর মানটা আছে 3টা এখানে।
একটা আছে 7, একটা 8, একটা 9, মানে এখানে আর এর মান তিনটা আছে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের ভ্যালু নির্ণয় করতে হবে, মানে P0টা নির্ণয় করতে হবে। তাহলে P0 এখানে করতে হবে, কিন্তু আপনাকে তিনবার করতে হবে, যেহেতু আর এর মান ও কয়টা আছে? আচ্ছা, তিনটা। ঠিক একটা আছে। 7, একটা 8, 9, তিনবার দিয়ে P0 করতে হবে। বা 2 নম্বর ইকুয়েটে বলছে ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ 5 ইয়ার্স। এবার বলছে আমাকে ম্যাচুরিটি পিরিয়ড মানে মেয়াদটা কয় বছর আছে? 5 বছর। সাত। বাট আপনি যখন 1 নম্বর রেকর্ড করতেছেন তখন মেয়াদ ছিল কয় বছর বলুন তো? দশ তখন দশ কিন্তু মেয়াদ ছিল 10 বছর। তাহলে 1 নম্বর রেকর্ডে আমাকে মেয়াদ হবে 10 বছর, কিন্তু 2 নম্বর রেকর্ডে মেয়াদ হবে কয় বছর? 5 বছর। তারপর হোয়াট উইল বি এর অ্যান্সার ইন রেসপেক্ট অফ এ, মানে এ অনুযায়ী আপনাকে অ্যান্সারটা কত হবে। আই মিন A নাম্বার রেকর্ডে তো আপনি P0 তিনবার করতেছেন, তাহলে B নাম্বার রেকর্ডে আমাকে P0 কয়বার করতে হবে বলুন তো? তিনবার। বাস। তিনবার। শুধু সেম তো একই একটাই। A নাম্বার রেকর্ড যখন করতেছেন তখন এখানে আমাকে মেয়াদ হবে 10 বছর, আর বি নাম্বার রেকর্ডটা যখন করবেন এটা আর তখন এর মেয়াদ হবে পাঁচটা 5 বছর। বিতে মেয়াদ তার মানে এই অঙ্কে আপনাকে টোটাল 6বার P0 করতে হবে। ও কারো কোনো দশ কোশ্চেন? না ভাইয়া। ওকে। তো যাক, আজকে মোটামুটি আর 2 মিনিট 3 মিনিট আছে লিঙ্ক, এখনই কেটে যাবে, আর অঙ্ক করানো যাবে না। এই যে অঙ্ক দুটা বাসা কাজ দিচ্ছিলাম, যেটা একটু কারেন্ট চলে যাওয়ার কারণে আসলে কিছু সমস্যা হয়ে গেছে। তো যাক, এটুকু আমরা আজকে কমপ্লিট করব। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট দিন থেকে পরে এখান থেকে অঙ্ক করবো। আর একটা ভাই সবার একটু মিলন সবাই ভাইরে একটু একটু জরুরি ভাবে ক্লাসের রেকর্ড গুলো একটু দিতে বলেন। হ্যাঁ, আমি রেকর্ড দিতে বলতেছি, সূত্রটা আর আমি দেবেন। একটু কয়েকটা কথা বলতেছি, কেউ লিঙ্ক নিয়ে লিভ নেন না, একটু কয়েকটা কথা বলতেছি, একটু শোনেন। যেহেতু আপনারা জানেন যে এটা আসলে রোজার মাস, এমনি একটু পেমেন্ট সবার একটু প্রয়োজন থাকে রোজার মাসে, যারা আমাদের এখান থেকে আমাদের ফ্যামিলি আছে যারা। তো আপনারা যারা পেমেন্ট দিচ্ছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ, আর যারা পেমেন্ট দেননি একটু দয়া করে পেমেন্টটা দিয়ে দেন, মানে 2-1 দিনের মধ্যে। আরেকটা কথা বলি, আপনারা জানেন যে আমরা কিন্তু পেমেন্টে অ্যাডভান্স পাই, আপনারা যেমন অ্যাডভান্স পেমেন্ট দেন আমরা কিন্তু পেমেন্টে অ্যাডভান্স পাই। আর আপনাদের পেমেন্টটা নিয়েই কিন্তু আমাদের এখানে যে চলতে হয়। তো নর্মালি থিমটা হচ্ছে, আপনারা জানেন যে এই মাসে ঈদ পড়ছে হচ্ছে 1 তারিখে, সো 1 তারিখে কিন্তু আসলে ওই সময় কোচিং মানে অফলাইন বা অনলাইন যাই বলেন না কেন, সবকিছু কিন্তু অফ থাকবে, যেহেতু ঈদের ছুটি থাকবে। তো ওই সময় কিন্তু নর্মালি আপনারও ঈদ করতে হবে, আমারও ঈদ করতে হবে, আর আমার ঈদ করতে গেলে কিন্তু আপনাদের পেমেন্টটা নিয়ে ঈদ করতে হবে। আপনারা তো সেটা বুঝতেই পারতেছেন। তো আপনারা যদি সেই পেমেন্টটা যদি ধরো পরে এসে দিয়ে দেন, তখন মানে পরে এসে তো দিবেন পরের মাসে, কিন্তু ওই পেমেন্টটা যদি এখন দিয়ে দেন তাহলে সেটা কিন্তু আমাদের জন্য সুবিধা হয়, মানে আমাদের ঈদ প্রসেসটা করতে সুবিধা হয়, একটু ভালো হয়। এই জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যারা পেমেন্ট একটা দিছেন বা যারা দেননি, তাদের জন্য একটু ডাবল পেমেন্ট করা যায় কিনা, কারণ কি আমাদের জন্য সব থেকে বেশি উপকার হবে, কারণ আপনারা তো ঈদের পর এমনি ক্লাস করবেন। আর যারা একটা দিচ্ছেন তাদেরকে আবার বলবো, আর একটা পেমেন্ট আছে সেটা একটু কাইন্ডলি দিয়ে দেন, যাতে করে আমরাও ঈদ করতে পারি ভালোভাবে। কারণ আমাদের কিন্তু যারা টিচার আছে তাদের ঈদের কোর্স কিন্তু স্টুডেন্ট থেকে, যেমন আমরা অফলাইনেও কিন্তু 2টা পেমেন্ট করে নিচ্ছি, সেটা অফলাইনটাও একই অবস্থা। অলরেডি মিলন ভাই আপনাদের ঘোষণা দিছে, আর আমি আপনাদের বলতেছি। সো এটা নিয়ে যদি কারোর কোনো দ্বিমত আছে নাকি, না সবাই ঠিকঠাক পজিটিভ আছেন? হ্যাঁ, আমরা তো 2 মাসেরটাই দিছি আমি। এখন হ্যাঁ, আর কি আপনারা অনেকেই প্রবলেম দিয়েছেন, দুই হচ্ছে মিনিট আমি এটা জানি। জানি না। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা বুঝতে পারতেছেন যে এই পেমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আসলে আমাদের, আমরা যদি ঈদটা ভালোভাবে করতে পারি, কারণ আপনাদের তো সারা বছর আমরা সার্ভিস দিব, একটা বছর। আর একটা বছরের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা মাস তো আপনারা যদি আমাদের একটু না দেখেন তাহলে আমরা কেমনে কি করব। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ থাকলো, রিকোয়েস্ট থাকলো, যারা পেমেন্ট একটা বা দেন না এখনো তারা 2টা পেমেন্ট দেওয়ার একটু চেষ্টা করেন। আর যারা দিচ্ছেন ধন্যবাদ, যারা একটা দিচ্ছেন তারাও একটু 2টা পেমেন্ট একটু দ্রুত দেওয়ার চেষ্টা করেন। সবাই কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি। জি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, সবাইকে ভালো থাকেন, ধন্যবাদ।